জি আসসালামু আলাইকুম হুজুর। এই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শুধুমাত্র আমার কোনো দলিল গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ হবে না যতক্ষণ না আমি কোথার থেকে তা গ্রহণ করলাম জানা পর্যন্ত। আমি একজন বিজ্ঞ লেখকের কাছ থেকে জানতে পেরেছি যে তিনি বলেছেন যে উনি যাদেরকে বলেছিলেন উনারা বড় ধরনের মুহাদ্দিস ছিলেন, অর্থাৎ উনার ছাত্রদের, অর্থাৎ মুহাদ্দিস মানে সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য না। এটা জানলো কিভাবে? উনার সাথে দেখা হয়েছে না? জি না। উনাকে আপনি উনি কি দেখা করছেন কিনা আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে? জানলো কিভাবে? জি না। তার বক্তব্যের মধ্যে এই ধরনের কোনো কথা নেই। সুতরাং যিনি বলেছেন তিনি এই ব্যাখ্যাটুকু দিয়েছেন, যেভাবে এই ব্যাখ্যাটা না নিজের পক্ষ থেকে তিনি দিয়েছেন, বরং ইমাম রহমতুল্লাহ আলাইহি এটি গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য, তার মাসআলা যেমনি ভাবে গোটা উম্মতের জন্য, তার বক্তব্য গোটা উম্মতের জন্য। বুঝে আসছে কিনা? তাহলে তার মাসালাও শুধু ওই আলেমদের জন্য, আমাদের জন্য তার মাসালাও প্রযোজ্য হবে না, তার বক্তব্য প্রযোজ্য হবে না, কিছুই প্রযোজ্য হবে না। বুঝে আসছে? তিনি গোটা উম্মতের জন্য বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে এবং তোমরা ওয়াখুজ মিম্মা আখাযনা, আর সেখান থেকে নাও যেখান থেকে তো আমরা নিয়েছি, সেখান থেকে তোমরা গ্রহণ করো। সুতরাং এটা ইমাম সাহেবের বক্তব্য সমস্ত যুগে সমস্ত লোকদের জন্য, সমস্ত যুগে সমস্ত লোকদের জন্য। তিনি কোনো অবস্থাতেই তার বক্তব্যকে মানুষের উপর, এমনকি তার স্ত্রীর উপরও ফরজ করে দেন নাই। বুঝে আসছে কিনা? এমনকি আপনি জানেন তার জীবনের মধ্যে লেখা আছে, তার মা রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মাসআলা জিজ্ঞেস না করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাচ্ছেন একটি মাসআলা জানার জন্য পার্শ্ববর্তী আরেক ইমামের কাছে, আরেক আলেমের কাছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী আরেক আলেমের কাছে, তার জীবনের মধ্যে লেখা আছে আরেক আলেমের কাছে মাসআলা জিজ্ঞেস করার জন্য। ওই আলেমের কাছে যখন নিয়ে গেছে মাসআলা জিজ্ঞেস করতেছে, তিনি হাসতেছেন। একজন মুজতাহিদ তার সাথে দাঁড়িয়ে আছে, একজন মুজতাহিদ তার সাথে দাঁড়িয়ে আছে, অথচ তিনি মাসালা জিজ্ঞেস করতেছেন আরেকজন লোকের কাছে, আরেকজন আলেমের কাছে। তিনি তারপরেও এই কথা বলেন না যে আমি যে বক্তব্য দিয়েছি এটা আমার মা, এটা ওয়াজিব, তোমার উপর গ্রহণ করো। আসলে বিভ্রান্তি আমরা তৈরি করেছি, গোড়ামি আমাদের মধ্যে এসেছে। ইসলামের মধ্যে গোড়ামি নেই, ইমামদের মধ্যে গোড়ামি ছিল না। এটা এই সমস্ত বিভ্রান্তিগুলো আমাদের জানতে হবে, তার জীবনের মধ্যে এই কথা রয়েছে। জি, লাস্ট কোশ্চেন আপনাদের।